এবার প্রচন্ড ক্ষমতা নিয়ে ঝাপটে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রিমান, আর যার অভিমুখ লক্ষ্য করা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে। ঠিক 25 তারিখে কিন্তু এই ধরনের পরিস্থিতি পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে, বিশেষ করে উত্তরবঙ্গকে বাদ দিয়ে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু ঘন্টায় 70 থেকে 100 কিলোমিটার বেগে কিন্তু ঝাপটে পড়ার অভিমুখটি লক্ষ্য করা যাচ্ছে। আমরা প্রত্যেক বছর সচরাচরভাবে একটি বিষয়বস্তু লক্ষ্য করে থাকি যে আলুর দাম বায়ুমণ্ডলের পরিস্থিতির ওপর নির্ভর করে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যায়। আর এই অবস্থায় যদি আমরা পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি থেকে দৃষ্টিপাত করি আগামী দিন হিসেবে, তবে লক্ষ্য করা যাচ্ছে আগামী দিনগুলিতে কিন্তু ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর আকারে বজ্র সহ বৃষ্টিপাত, অতিরিক্ত মাত্রায় ভারী বৃষ্টিপাত, রিমান ঝড়ের আগমন কিন্তু কাছাকাছি 25 তারিখ নাগাদ সময় আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে ঝাপটে পড়তে চলেছে 70 থেকে 100 কিলোমিটার বেগ ধরে। এই ঝড়ের প্রভাবে যদি অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাত হতে শুরু হয়, তবে সমস্ত খাল বিল নদী নালা শাক সবজি সমস্ত কিছুকেই ভাসিয়ে বা ডুবিয়ে সম্পূর্ণভাবে আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম পরিবর্তনের থেকে গুরুতর পরিবর্তন কিন্তু হতে দেখা যাবে। আর অবশ্যই আমরা সকলেই লক্ষ্য করতে পারছি যে ভারী থেকে অতি ভারী মাত্রায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার জন্যই অনেক স্থানে পরিস্থিতির সৃষ্টি হতেও এই ঝড়ের উপঢৌকনকে লক্ষ্য করেই দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের, এছাড়া উত্তরবঙ্গের মালদহ এই সমস্ত স্থানগুলিতে। এছাড়া এই ঝড়ের প্রকটের ফলে যে বৃষ্টিপাত হতে শুরু হবে, এই বৃষ্টিপাতের পরিমাণ 27 তারিখেও যেমন লক্ষ্য করা যাবে আমাদের দক্ষিণবঙ্গে, এছাড়া 28 তারিখেও কিন্তু পরিলক্ষিত হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে, 29 তারিখেও কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে। অবশ্যই সময়ের পরিবর্তনের ভিত্তিতে যদি বায়ুমণ্ডলের পরিবর্তন লক্ষ্য করা যায় তাহলে পরিবর্তন হলেও হতে পারে, কিন্তু এই অবস্থায় উইন্ডিতে কিন্তু ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর আকারে বজ্র সহ নিম্নচাপ ঝড় বিধ্বংসীভাবে রিমান আকারে ঝরতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের কেবলমাত্র দক্ষিণবঙ্গকে এবং বিহার এবং উত্তরবঙ্গের কিছু কিছু জেলাকে টার্গেট করে। এই বছর একটি বিষয়বস্তু লক্ষ্য করেছে, যে সমস্ত এলাকাগুলিতে হঠাৎ বৃষ্টিপাত হতে শুরু হচ্ছে নিম্নচাপ ঘূর্ণিঝড়কে ভিত্তি করে, সেই সমস্ত এলাকাগুলির নাম গন্ধ কিন্তু জলের তলায় ডোবার পরেই ছাড়ছে। আর এই অবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গকে কিন্তু সম্পূর্ণ ঘূর্ণিঝড় রিমান টার্গেট করেছে নিম্নচাপকে একদিকে বলয়কে ভিত্তি করে, আর অন্যদিকে ঝড় বজ্র সহ বৃষ্টিপাত সমস্ত কিছুই পরিস্থিতি কিন্তু এখন কিন্তু বঙ্গোপসাগরের ওপর দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে দেখা যাচ্ছে। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি বন্ড হিসেবে, তবে এই অবস্থায় লক্ষ্য করেছে বর্ধমান জেলার সুরেকালনা ইউনিটে 50 কেজি চাষি ভাইদের ফ্রি আলুর বন্ডের দাম কাছাকাছি 750 থেকে 770 টাকা লক্ষ্য করা যাচ্ছে। এই অবস্থায় সোনামুখীতে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 725 টাকা চলছে। সময় কেন্দ্রিক পৃথিবীতে সিমলাপাল ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 740 টাকা শোনা যাচ্ছে। আমাদের বীরভূমে মুর্শিদাবাদের সংলগ্ন বীরভূম জেলাতে কিন্তু বীরভূম জেলায় সাইথিয়াতে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য কাছাকাছি 900 টাকায় কিন্তু বন্ডের দাম ঠেকে পড়েছে। তবে অবস্থা সম্পূর্ণভাবে কিন্তু চাষি ভাইদের দিকে এই মুহূর্তে মুর্শিদাবাদের বীরভূমে এলাকায় কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এছাড়া আলুর বন্ডের দাম কালাঘাট ইউনিটে কাছাকাছি 750 থেকে 770 টাকা চলছে। কাস্টকড়াতেও কাছাকাছি লক্ষ্য করা যাচ্ছে 725 থেকে 750 টাকা লক্ষ্য হয়েছে। বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে 50 কেজি চাষি ভাইদের ফ্রি আলুর বন্ডের দাম 725 থেকে 750 টাকা লক্ষ্য করা যাচ্ছে। কুশমাশলী ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম আজকে ডেট হিসাবে কাছাকাছি 725 থেকে 760 টাকা শোনা যাচ্ছে। মাথা ভাঙাতেও 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য এই অবস্থায় কিন্তু কাছাকাছি 770 টাকা পরিলক্ষিত হচ্ছে। পশ্চিমবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলির মধ্যে মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য কাছাকাছি এই অবস্থায় 725 থেকে 750 টাকা লক্ষ্য করা যাচ্ছে। গোয়ালতোড় ইউনিটে 725 থেকে 750 টাকায় পরিলক্ষিত হচ্ছে। হোমগার্ডেও কিন্তু 760 টাকা চলছে। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম এই অবস্থায় 850 টাকা চাষি ভাইদের জন্য রেট নির্ধারিত হচ্ছে। জকরাতে 750 টাকা আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে।
এছাড়া এই অবস্থায় যদি আমরা উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করি, উত্তরবঙ্গের ফালাকাটায় কিন্তু 50 কেজি জ্যোতি আলুর বর্ণের দাম 800 থেকে 900 টাকা লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গে আলুর বর্ণের দাম 100 টাকা কিন্তু মাইনাস হয়ে গেছে। উত্তরবঙ্গের ধূপগুড়িতে 50 কেজি জ্যোতি আলুর বর্ণের দাম 850 টাকা চলছে, কাছাকাছি ধূপগুড়িতে কাছাকাছি 150 টাকা মাইনাস হয়েছে। এবং সর্বশেষমেশ পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দাম হিসেবে মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় 50 কেজি জ্যোতি আলুর বর্ণের দাম 750 টাকা লক্ষ্য করা যাচ্ছে। বুলবুলি তালাতে ইমড়ে 50 কেজি জ্যোতি আলুর দাম 760 টাকা চলছে। চকদিঘিতেও কিন্তু আলুর বর্ণের দাম সেই ধরনের পরিস্থিতির মধ্যেই কিন্তু বিরাজমান হতে দেখা যাচ্ছে। আলিপুরদুয়ারের দিকে দৃষ্টিপাত করলে উত্তরবঙ্গ হিসেবে লক্ষ্য করা হচ্ছে পশ্চিমবঙ্গে জ্যোতি আলুর বর্ণের দাম আলিপুরদুয়ার হিসেবে 800 থেকে 900 টাকা চলছে, 100 টাকা মাইনাস হচ্ছে। আমলাগড়াতেও 725 থেকে 750 টাকা লক্ষ্য করা যাচ্ছে, আমলাশুতেও 760 টাকা লক্ষ্য করা যাচ্ছে। বাগুইদিঘিতে 760 টাকায় আশেপাশে রেট কিন্তু বন্ডের দাম হিসেবে চাষিবাদের জন্য চলছে।